সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে কিবার মঙ্গলবার। আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে ওই 11:15 মতো। তো কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, জানো তো, প্রচুর বৃষ্টি হয়েছে। রাত্রে না, ভোরবেলা। তপু আবার দেখলাম একটা ভিডিও ছেড়েছে সকালবেলা, মানে ঘুম থেকে উঠেই দেখছি, ক্যামেরাটা অন করেছি, তপুর ভিডিও দেখতে পাচ্ছি। রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, ও মানে ভোরবেলা বৃষ্টি হয়েছে, ও ঘুম থেকে উঠে, মানে ঘুমটুম মনে ওই সময়টা ভেঙেছিল, ওই সময়টা ও উঠে দেখি ভিডিও শ্যুট করে সেটা ছেড়েছে যে মরশুমের প্রথম বৃষ্টি। তো অনেক বৃষ্টি হয়েছে, ভালো হয়েছে। বৃষ্টিটা হলেই ভালো হবে, জানো তো, নাহলে না আমগুলো থাকবে না, আমের মুকুলগুলো সব পড়ে যাবে। তো বৃষ্টি হলে আমের মুকুলটা পড়তে হবে। যাই হোক, চলো, 11:15 বাজে। অনেক কাজ করে নিয়েছি, অনেক কাজ, মানে সব কাজই করে নিয়েছি। কাজ তোমাদের কতটা দেখাতে পারবো জানি না, রান্নাবান্না কাজকর্ম দেখাতে না পারলে তো ভালো লাগে না। যাই হোক, সেরকম কিছু কাজ তোমাদের দেখাতে পারবো না, হয়ে গেছে সব। তোমাদের দেখাচ্ছি কি কি হয়ে গেছে আর কি কি করব। তো ভিডিওটা শুরু করলাম। আজকে একটা মেঘলা দিন, দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ছাদে যাব, এমনিই যাব ছাদে। ছাদে কোনো কাজ নেই, কিন্তু এমনি যাব ছাদে। চলো দেখতে থাকো। দেখো, রান্নাঘরের কাজ সব কমপ্লিট। মাজা ঘষা ধোয়া একদম, বেসিন পরিষ্কার। তোমাদের দাদা খেয়ে কাজে অফিস চলে গেছে। মা দুটো কলা দিয়ে গেছে খাওয়ার জন্য। মা বলছে খাও, রুটি দিয়ে খাও। মা আজকে আর রুটি করেনি, তো আমিই করেছি। এই যে বাসন মাজা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করলাম আজকে, কি রান্নি করলাম। এটা হচ্ছে ডাল, লাউ দিয়ে ডাল। এখানে আছে শুটকি মাছের তরকারি, এটা মা কালকে দিয়েছিল, শাশুড়ি মা করেছিল শুটকি মাছ তরকারি। কালকে ভিডিও করিনি তাই জানো না। এটা হচ্ছে কুলের চাটনি। এখানে হচ্ছে আজকে আমার আজকের রান্না। এই যে সেদিনকে যে খয়রা মাছ রাখলাম, সেই খয়রা মাছ ভাজা করেছি সেদিনকে, না কালকের ভিডিওতেই মনে হয় তোমরা দেখেছো, খয়রা মাছ ভাজা। আর এখানে আছে বাঁধাকপি ঘন্ট, ঠিক আছে। আর এখানে আছে ভাত। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। রাত্রেবেলা যদি কিছু লাগে, রাত্রেবেলা কিছু একটু রান্না করে নেব, যদি লাগে। না লাগলে কোনো ব্যাপার না, করবো না। ওদিকে ঠাকুর সব জাগিয়ে দিয়েছি, ঘরের কাজ সব হয়ে গেছে। এখন যাব হচ্ছে নিচের কাজ করতে। নিচের ঘরের কাজ সব বাকি, নিচের ঘরের কাজ করব। বিছানাগুলো, বিছানার চাদরগুলো সব পাল্টেছি, কালকে পাল্টেছি রাত্রেবেলা। মানে পাল্টেছি বলতে তুলেছি, কাঁচা হবে না। আজকে কাচবো না, কারণ মেঘলা ওয়েদার তো, আজকে আর কাচবো না, কালকে কাচবো। ফুলগুলো তোমাদের দাদা যেদিনকে পুজো দেয়, দেখো বালতিতে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেয়, আর আমার এগুলো অসুবিধা হয় তুলতে। আর নীলকণ্ঠ ফুলের জন্য জলটার রং নীল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, নীলকণ্ঠ ফুল ছিল তাই জলের রং নীল হয়ে গেছে। চলো, ঠাকুরের কাজও করবো না এখন, পরে একেবারে স্নান করে এসে করব। আজকে জিমে যাই কিনা কে জানে, ভাল লাগবে না। এই ওয়েদার হলে না ভাল লাগে না। তার মধ্যে আমি যখন যাই তখন কেউ আসে না। মান্তু দীঘায় গেছে, রত্না আসছে না, মৌ সকালে যায়, কালকে কাকিমা আর আমি ব্যায়াম করেছি। ভাল লাগে না সবাই না আসলে। এই যে আমার ঠাকুর উঠে গেছে। আর এখানে তুলসী মঞ্জুরি মনে হয় পড়েছিল, দেখো ছোট ছোট তুলসী গাছ উঠেছে এখানে। এই গাছটা তো আমার বেশি দিনের না, আর কারণ আর এই গাছটার মধ্যেই গাছ লাগাতে হবে। এই যে এই দুখানা গাছ হয়েছে, আমার মা সেদিনকে দেখেছে। মা বলছে এই দেখ তোর এখানে তুলসী গাছ হয়েছে, এখান থেকে নিয়ে এইখানে দেবো, ঠিক আছে। আর এই গাছটা কী গাছ কে জানে, মা এনে লাগিয়ে দিয়ে গেছে, বলতে পারি না। তোমরা যদি জানো ওটা কী গাছ তাহলে কমেন্ট করো, ঠিক আছে। চলো ছাদে যাই, একটু ছাদ দিয়ে ঘুরে আসি। অকারণে যাচ্ছি, কোনো কারণ নেই। ছাদের দরজা আজকে খোলাই হয়নি, ছাদের দরজা বন্ধ। চলো যাই। সব নাড়া রয়েছে ভেতরে, একটু বৃষ্টিও পড়ছিল। ওয়াও, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ সুন্দর ওয়েদার। বৃষ্টিতে ছাদ পুরো ধুয়ে পুরো পরিষ্কার হয়ে গেছে একদম, কি ভালো লাগছে। কাজ হয়ে গেছে তো ওই জন্য ভালো লাগছে। রূপার দোকানে হুকি মারলাম, রূপার দোকানে ইয়ে দেবো, টাকা দেবো। এই দেখো আমার গোলাপ ফুল গাছে গোলাপ ফুল হয়েছে, এই দেখো
আমি তো দেখিনি। ও বাবা কত কুড়ি ধরেছে দেখো, কি সুন্দর কি সুন্দর। এই যে বেলফুল গাছ, বেলফুল গাছটা বিরাট বড় ঝাঁকড়া হয়েছিল, কেটে দেওয়া হয়েছে। থাকুক এখানে। ছাদটা না একদিন ভালো করে জল দিয়ে আর ঝাঁটা দিয়ে ধোলাই করব। ছাদটার মধ্যে এদিক ওদিক অনেক নোংরা রয়েছে, ছাদটা পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে, তাই না? তোমরা বলবে দিদি আজকে কাজকর্ম না দেখিয়ে খালি ঘুরে বেড়াচ্ছে আর গেজাচ্ছে। কি করব বলো, রান্না বান্না কাজকর্ম হয়ে গেছে, ভিডিও আপলোডে বসিয়েছিলাম। তো আপলোডে বসালে না ভিডিও করা যায় না, তাহলে ইয়েতে দেরি হয়, আপলোডে দেরি হয়, ওই জন্য আর করিনি ভিডিও। তো কমপ্লিট হওয়ার পর তারপরে নিলাম। তো যাই হোক, যা দেখাচ্ছি তাই দেখো। কি করবে, তোমাদের দিদি সারাদিন যা করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে, সেটাই তোমরা দেখো। আর এই গাছে মুকুল হয়েছে দেখো শুধু একবার। এটা কাঁচা মিঠে আম গাছ, জানো তো? এই গাছটা হচ্ছে কাঁচা মিঠে আম, ভরে যাবে। আর যা মিষ্টি, কি মিষ্টি কি মিষ্টি। যদি মুকুলগুলো থাকে তাহলে যে কি আম হবে। ওই একটা, ওই দেখো সবার গাছে এইবারে ভরে ভরে আমের মুকুল হয়েছে। ওই দেখো মৃদুলা বৌদির আম গাছে মুকুল দেখো, দেখেছো? সবার গাছে একদম ভরে ভরে আমের মুকুল হয়েছে। আর আম তো সবার প্রিয় ফল। ওই যে রূপাদের গাছে, ওই দেখো রূপাদের গাছে, রূপাদের গাছে আমও খুব প্রথম অবস্থায় খুব টক আর পাকলে মিষ্টি। চতুর্দিকে যত আম গাছ আছে সব গাছে এইরকম ভরে ভরে মুকুল এসছে। রূপাদের গাছের ওই দেখো ওইখানে একটা কাকিমাদের, ওই কাকিমাদের গাছ, ওই দেখো আমের মুকুল, ওই দেখো ওই দেখো ওই পাশে, ওই যে প্রচুর প্রচুর আমের মুকুল এসছে। আমাদের ছাদে উঠলে দেখা যায়, তিনতলার ছাদ তো, ছাদে উঠলে অনেক উঁচু জিনিস দেখা যায়। তিনতলা এই আমের প্রত্যেক গাছে মুকুলে ভর্তি, চারিদিকে যেদিকে চোখ তাকাচ্ছি সেদিকেই। আর রূপাদের আমগুলো হচ্ছে মানে কাঁচা অবস্থায় খুব টক, একদম জন্মের টক, কিন্তু পেকে গেলে প্রচুর মিষ্টি। খুব ভালো রূপাদের গাছের আম। তো আমি এখন আম খাবো না। কাঁচা আমের ডাল এই সময় খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি খাবো না। কেন বলো তো? নীলষষ্ঠী না যাওয়া পর্যন্ত আমি আম খাবো না। সেদিনকে সুমিদের বাড়ি আমের ডাল হয়েছিল, কিন্তু আমি খাইনি। নীলষষ্ঠী যাক, তারপরে আমের ডাল খাবো, মানে আম তারপরে খাবো, তার আগে খাবো না। মানে শিবের মাথায় দেবো, বোটা সমেত আম শিবের মাথায় দেবো, তারপরে খাবো। চলো যাই, নিচে যাই। একটু একটু রোদ্দুরের ঝলকানি দেখা যাচ্ছে, মনে হচ্ছে উঠবে বেলার দিকে রোদ্দুর। জানি না জিমে যাবো কি না আজকে, বলতে পারছি না, দেখি কি করি। চলো, বক বক করলাম তোমাদের সাথে অনেকক্ষণ, এবার যাই নিচে, নিচের ঘরে কাজকর্মগুলো করি। মার নাইটি দেখো, মার নাইটি সায়া সব মিলে রেখেছে ভেতরে। ইয়ে ভাবছে যদি বৃষ্টি হয় ভিজবে, তার থেকে ঘরের ভেতর মেলা থাক। কিন্তু এখন ইয়ে করা উচিত, বাইরে মেলে দেওয়া উচিত, তাই না? দেখি মা কি বলে, যদি বলে বাইরে দিতে তাহলে নিয়ে দিয়ে দেবো। বন্ধুরা টাইম 1:31, স্নান হয়ে গেছে, নিচের ঘরে সব কাজকর্ম হয়ে গেছে। এক বোতল জল, মানে জলের এই বোতলটা ফাঁকা আছে, নিয়ে যাই ওপরে, আসার সময় জল নিয়ে আসবো আর খাবার নিয়ে আসবো, পুজো দেবো। আর আমাদের বাথরুম তো তৈরি হচ্ছে, তোমরা জানো, যারা আমার রোজ ভিডিও দেখো তারা সবাই জানো। বাথরুম হচ্ছে রেডি হচ্ছে। তো বাথরুমটা কি বলতো, আজকে ইলেকট্রিকের কাজ হচ্ছে, মানে কনসিল ওয়ারিং করছে। অবস্থা দেখবে আমাদের বাড়ির, চলো দেখাচ্ছি কি অবস্থা। ছাদ হয়ে গেছে, কনসিল ওয়ারিং হয়ে যাওয়ার পর তারপরে আবার এখনও তো টাইলস বসবে। জানি না কত নোংরা আর কত কিছু সহ্য করতে হবে এখনো পর্যন্ত। দেখো চলো, দেখো কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা আমাদের বাড়ি। তার মধ্যে কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, এই দেখো। সারা বাড়ি ধুলো ধুলো ভর্তি। দেখেছো কি অবস্থা আমাদের বাড়ি, সারা বাড়ি ধুলো ধুলো ভরে গেছে। নিচতলায়, উপরতলাটা আরাম পাওয়া যাক, মানে শান্তি পাওয়া যাবে, নট আরাম। কি নোংরা বাবা। আর আমার এই পাটিটা আর ঝুড়িটার অবস্থা দেখেছো? কোনো কিছু ভালোর আগে খারাপ হয়, এটা তার প্রমাণ। টয়লেটটা ভালো করে তৈরি করা হচ্ছে, ওয়াশরুমটা
তো তার আগে তো জ্বালা যন্ত্রণা সহ্য করতেই হবে। আমাদের যখন উপরের ঘর হলো তখনই বাথরুমটা হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, যে কোনো কারণেই হোক হয়নি। তো সেই জন্য এখন হচ্ছে। মা সারা বারান্দা ঝাড় দেওয়ার পর ইয়েগুলো খুঁড়েছে, দেওয়ালগুলো কেটেছে। আর মা বলছে, আমাকে তো বলতে পারতো যখন আমি ঝাড় দিচ্ছিলাম যে দেওয়ালগুলো কাটবে এখন, তাহলে আমি ঝাড় দিতাম না। সত্যি তো, নোংরা হওয়া, পরিষ্কার হওয়ার পর নোংরা হলে খুব খারাপ লাগে, ভালো লাগে না। চলো আমি এখন পুজো দিয়ে দিই। সব হয়ে গেছে মোটামুটি, পুজো দিই। আর ভালো রোদ্দুর উঠেছে, ওয়েদার ভালো পরিষ্কার হয়ে গেছে। দেখি জিমে যাই কিনা। থোকা ধুত্র ফুল কে কে দেখেছো তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো দুটো দুটো পাপড়ি, একটা পাপড়ি কিন্তু না, একটা পাপড়ির ভেতরে আর একটা পাপড়ি, দেখেছো? থোকা ধুত্রা ফুল। এই ফুলগুলো পাওয়া দরকার হচ্ছে নীল ষষ্ঠী, শিবরাত্রি এই সময়, কিন্তু ওই সময়টা পাওয়া যায় না। তবে এবারে পাওয়া যাবে, তার কারণ হচ্ছে এই ফুলটা আমার মায়ের গাছের। মা বলেছে তোকে নীল ষষ্ঠীতে আমি দিয়ে যাবো। মায়ের গাছের ফুল, বাড়ির পিছনে গাছ হয়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। শান্তুর কাশির আওয়াজ দেখছে, এই অবধি চলে এসছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ, জয় রাধারানীর জয়, জয় জগন্নাথ। এই যে খাবার গুছিয়ে নিয়েছি। কালকের মাছের ঝোল আছে, একটু শান্তুকে দিয়ে দিয়েছি। বাঁধাকপি, মাছ ভাজা, ডাল, একটা পেঁয়াজ দিয়েছি। আমারও তাই, আমি শুধু শুটকির তরকারিটাই এক্সট্রা নিয়েছি। আর আমি কুলের চাটনি নিয়েছি, আমার ছেলে কুলের চাটনি খায় না। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। চলে যাই এখন নিচে, খেয়ে দিয়ে নিই। খেয়ে দিয়ে একটুখানি শোবো, ওই ফোন দেখতে দেখতে ঘুমাই একটু, আবার অনেক সময় ঘুম আসে না। যাই হোক, চলো যাই নিচে, খাওয়া দাওয়া করে পরে বিকেলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং। অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে, আজকে আর ব্যায়ামে যাইনি। এই শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ওয়েদার ভালো নেই তো। তো যাই হোক, একটা করে বাহানা না যাওয়ার আর কি। যাই হোক, ঘুম থেকে উঠলে অনেক ঘুমিয়েছি দুপুরে। ডাক্তারবাবু আমাকে যে ওষুধটা দিয়েছে ওটা মনে হচ্ছে ঘুম আছে। ওষুধটা দিয়ে কি হ্যাঁ রে, ঘুরে পিঁপড়ে লেগেছে, কি জ্বালা। থাক যেমন আছে থাক, ভালো লাগে না। তো মা ওই চালতা আর কুল কৌশিকদের কাছ থেকে কুল দিয়েছে অনেক, সেই কুল আর চালতার চাটনি করে দেওয়ার জন্য মা বলেছিল গুড় এনে দিস। আমার তো রাস্তায় খুব একটা যাওয়া হয় না, গুড় এনে দিস। তো সেই গুড় তোমার দাদাকে দিয়ে সকালবেলা আনিয়েছি। তো গুড়ে পিঁপড়ে লেগেছে। যাই হোক চলো, এখন হচ্ছে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে চা বসিয়েছি। তোমার দাদা নিচে চা খাচ্ছে, মা চা করেছে। মা বলছে নিচে আমি করেছি খা। আর আমি পুজো টুজো যেহেতু দিলাম, তাই জন্য আমি বললাম তোমরা করে খাও, আমি উপর থেকে করে নিয়ে আসছি, এরকমই। আর বাথরুমের কাজ তো হচ্ছে, ইলেকট্রিকের কাজ করে দিয়ে গেছে। ইলেকট্রিকের যে দাদা কনসিল ওয়ারিং করে দিয়ে গেছে। কালকে কী কাজ হয় জানি না, একটু একটু করে আপডেট দিই তোমাদের। আর আমি যে ডাক্তারবাবুর কাছ থেকে না বলেছিলাম না যে ডাক্তারবাবু আমাকে আপনি এক্স রে লিখে দিন, তো এক্স রে তো লিখে দিয়েছে। যেখানটা থেকে মানে এক্স রে করায় আমার দিদির পরিচিত। তো ভেবেছিলাম দিদির সাথে যাবো, তারপর বললাম তোমার দাদার সঙ্গে আজকে বাইরে যাচ্ছি, বেরোচ্ছি, তাহলে যাই দেখে আসি। যদি করায় তাহলে করিয়েও নেবো, আর যদি না হয় জেনে আসি। আর মানে কখন যেতে হবে না যেতে হবে পুরো করে আসি। তো সেই কারণেই যাই হোক, চলো এখন চাটা বানাই। চাটা বানিয়ে চাটা খাই। সকালবেলা মনে হচ্ছিলো কি দুধ চা খাবো, অনেক দিন দুধ চা খাইনি। এই যে ফ্রিজে একটা দুধের প্যাকেট ছিল, সেই দুধের প্যাকেটটা পুরো নষ্ট হয়ে গেছে। বের করে দেখি পুরো নষ্ট হয়ে গেছে। তোমরা কে কে এরকম চা করতে করতে গুঁড়ো দুধের চা করলে খাও, আমাকে কমেন্টে জানিও। আমি তো খাবোই, ওইটুকুতে হয়নি। চাটা খেয়ে যাবো রূপার দোকানে, তার কারণ আড্ডা তো দেবই অবশ্যই,
তারপরে ওই যে স্বর্ণ জয়ন্তী বই হয় না ওয়ার্ডে ওয়ার্ডে, তো সেখানে ওই খাতাপত্র লিখতে হয়। মান্থলি যখন টাকাটা জমা মানে দেয় সবাই, ওখানে খাতাপত্র লিখতে হয়। তো রূপা বলছে কাকিমা আসো তুমি লেখো। তা আমি বলছি দাঁড়াও, আমি সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে চাটা খেয়ে আসছি, তুমি চা খাবে? তাহলে তোমার জন্য চা করে নিয়ে আসবো দোকানে। ও বলছে না না কাকিমা, আমি সন্ধ্যাবেলা চা খাই না। অনেকেই খায় না, আর আমাদের নেশা, খেতেই হবে। তো রূপার এখানে কাজটা কমপ্লিট করে তারপর তোমাদের দাদা আর আমি বেরোবো। দেখি সুমিদের বাড়ি যাওয়ারও একটু ইচ্ছা আছে। চাল বারন্ত, চাল আনতে হবে, অনেক কাজ আছে আজকে সন্ধে থেকে। দেখা যাক, সব কাজগুলো একটু একটু করে পরপর করে করব। আগে প্রথমে চাটা খাই, খেয়ে যাই রূপার দোকানে, তারপরে অন্য কাজ। চলো, তোমার দাদা নিচে, শান্টু নিচে পড়াশোনা করছে। শান্টুর কালকে পরীক্ষা শেষ, কালকে হয়তো শান্টুর স্কুলে আমি থাকবো বান্ধবীদের সাথে, এরকমই ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো কালকে যাব, রান্নাবান্না হয়তো হবে না, এসে করবো রান্নাবান্না, ঠিক আছে? চলো এখন নিচে যাই, চাটা খাই। চলো, চাটা খেয়ে নিয়েছি, এবার যাই রূপার দোকানে, কাজগুলো করে আসি। কে বললো? শৈশাবত হচ্ছে ওখানে। কোনটায় কর? 2 নম্বরে কর। তাহলে আমি চলে যাই নাকি? কেন? লক্ষ্মীরা নেই, তুমি গেলে কি করে চলবে? এই ছেলে মেয়েরও রয়েছে না। সই করে দিয়ে যাও। মনমন কোন টাকা দিয়েছে? না, মনমন কোন টাকা দেয়নি। ওই নিয়ে তো হবে। পরিষ্কার বলে দিলাম, যে মাস গ্যাপ করবে তাকে কিন্তু 50 টাকা করে ফাইন দিতে হবে। কারণ এই টাকাটা আমাদের থেকেই কাটবে। আগের মাসে গ্যাপ অ্যাকাউন্ট করেছি, আমাদের থেকেই কাটবে। আমাদের থেকে 50 টাকা করলে আরামের টাকা কি বলছে জানো? বলছে কি 27 তারিখে লোন দেওয়ার কথা, আজকে কেন? কে বলছে? বলবে পরিষ্কার খাতাটা কি হয়, প্রচুর না ভাঙা বেড়ায়, বুঝেছেন? লং ড্রাইভে বেরিয়েছি আমরা বন্ধুরা, দেখো চারিদিকে তো কুয়াশা কুয়াশা ভাব। চায়ের দোকানে ফাঁকাই ছিল, কিন্তু যাবো না। হ্যাঁ, একটু কুয়াশা কুয়াশা ভাব, কালকে বৃষ্টি হয়েছে না, সেই কারণে। ও কি দারুণ লাগছে, দেখো রাস্তাটা, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এই ওয়েদারটা শরীর খারাপের ওয়েদার। হ্যাঁ, আমাদের শরীর খারাপ আমার হতে ভালোবাসার শহর মধ্যমগ্রাম, এই যে রিলাইট, মধ্যম এমন একটা জায়গা, এখানে সবকিছু হয়ে গেছে একদম আগে। কি ভালো লাগছে দেখো, আমরা দুজনে মিলে বেরিয়েছি। তো যাচ্ছি হচ্ছে ওই যে বললামই তো তোমাদের, এক্সরে ওখানে করব যেখানে, সেখানেই যাচ্ছি। কিভাবে কি করতে হবে, কখন যেতে হবে সেইটা জানার জন্য যাব। চাল নেব, নিয়ে তারপরে যাব সুমিদের বাড়ি। আর শান্টুর কালকে পরীক্ষা শেষ, শান্টু পড়ছে। শান্টু বলছে আমি যাব মা, আমি যাবো। আমি না, আজকে তো মানে কালকে যাব আর কি। হ্যাঁ যাস, কালকে যাস। চলো, রাস্তায় আর কথা বলবো না, পরে কথা বলবো। যাবো এখন আমরা চাল কিনতে, নিউবারাকপুর বাজার। ওরে আবার চাল বাবা, কি ভিড় চালের দোকানে। আমাদের এক্ষুনি হয়ে যাবে। দুধেশ্বর চালটা আছে কত বস্তা? তাও দুধেশ্বর 25 কিলোর বস্তা, তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, ওটা পরে নিচ্ছি, তাহলে আগে ওইটা দিয়ে দাও। বন্ধুরা, বাজে এখন 9:23। আমরা সুমিদের বাড়িতে বসে আছি, আর সুমিদের বাড়িতে এসে আমরা ঘুগনি, ডিম সিদ্ধ, এখন সন্ধ্যাবেলায় এইসব টিফিন খাচ্ছি। দেখো এখন সন্ধ্যা না, এখন বাজে হচ্ছে 9টা, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা কিন্তু আমরা এইগুলো সব খাওয়া দাওয়া করবো। এখানে আছে নতুন মা। তোমরা যখন তো খাওয়া দাওয়া করো। হ্যাঁ, খাওয়া দাওয়া ছাড়া কি গল্প হয় বল? এই যে সজল ভাই, তোমরা কি জানো যে দিদি খেতে খেতে মোটা হয়েছে, তো এখন তাকে আমাকেও মোটা বানিয়ে দিয়েছে। হ্যাঁ তুই মোটা হয়েছিস, সব বন্ধুরা তোকে কমেন্ট করেছে। হ্যাঁ, দিদি খুব খায়, সরু পেটে ধরে গরু, জানিস তো? তুই বেশি খাস আমার থেকে। চেহারাটা এরকম। বন্ধুরা দেখে বলবে কে খায় বেশি। খাবারের থালা একদিন দেখাবা, খাবারের থালা একদিন দেখাবো, তুই আমার থেকে আমার বেশি খাবারের খাস। থালা আর তোমার খাবারের থালা আমাদের দেখাবা। ভাত খেলে কিন্তু বেশি খাওয়া হয় না, অন্য খাবার অনেকে বেশি খায়। সেই তুমি ওকে ভাতের বদলে বিরিয়ানি দাও, খেয়ে হ্যাঁ, নেবে। বেশি করে খেয়ে নেবে।
ভাতের বদলে বিরিয়ানি বেশি খাবে। না আমার কথা, দিদি যেমন খেতে ভালোবাসে, খাওয়াই ভালো, মানে খাওয়াতে ভালোবাসে, তেমন তাকে আমাকেও মোটু বানিয়ে দিয়েছে। সবাই কমেন্ট করেছে সুমি অনেক মোটা হয়ে গেছে, সুমিকে খুব সুন্দর লাগছে। না এটা ঠিক, মোটা হয়ে ভালো লাগে, সুন্দর বেশি লাগছে। রোগা- আমি এই ফটোটা দেখছি আর তোকে দেখছি, কত আকাশ পাতাল তফাৎ এই ফটোটার সঙ্গে তোর। এটা এমন কিছু বেশি দিনের ফটো না, না এটা গত বছর পুজোর ফটো। গত বছর পুজো, হ্যাঁ। এই বছর পুজো কি আর কয়দিন হয়েছে, তুই পুরো চেঞ্জ হয়ে গেছিস, একদম পুরো পরিবর্তন, এক কিচ্ছু মিল নেই। মুখের সাথে মুখটা মিলছে না? মুখটা এরকম এরকম, গালটা তো এরকম ছিল, তো গালটা এরকম ফুলে গেছে পুরো, আর ফর্সা হয়ে গেছিস অনেক, পুরো সাদা ধবধবে। যেদিনকে বাবুকে নিয়ে নার্সিংহোম থেকে আসছিস সেদিনকে তোকে দেখে আমি চিনতেই পাচ্ছি না। সেই আমি বলছি কি, এটা কি সুমি নাকি অন্য কেউ? বিশ্বাস কর, বলতে নেই, এত সুন্দর লাগছিল তোকে, কি বলবো সেদিনকে। আরে ইয়ে গেছে তো আমার ভাই দেখতে গেছে, ও না আমি চোখের সামনে রয়েছি, ও চারিদিকে তাকিয়ে তাকিয়ে খুঁজছে, আমি না তোকে খুঁজে পাচ্ছি না, কোথায় তুই? আমি প্রথমে বেডেই রয়েছি আর ওদিকে ওদিকে হেঁটে চলে যাচ্ছে, বুঝলি? কারণ ওদিকে কোথায় যাচ্ছি, ওদিকে আয়। বলছে ও এটা তুই, এরকম বলছে, মনে বলছে চিনতে পারছি না। সত্যি না, তাই, অনেকটা একদম ফুলে চেনা গেছিলাম, যাচ্ছে তখন না। তখন বেশি ফুলে অনেক, গেছিলাম। হ্যাঁ, আর পুরো সাদা হয়ে গেছিলি, ফর্সা পুরো টুকটুকে। কি জানি সেটা তো জানি না, বন্ধুরা ফুলে চলো, আমাদের এরকম গল্প চলবেই, আমরা এখন খাবো। বাবু এখন ঘুমাচ্ছে, বাবুর দিদিমা আছে সঙ্গে, গেছি। যতদিন মার করলে কোলে, আর যতদিন দিদা আছে ততদিন ওর শান্তি। দিদা চলে গেলেই মায়ের, দিদা চলে গেলে তখন ঠাম্মার দায়িত্ব বাড়বে, হ্যাঁ ঠিকই ঠিক। তখন ঠাম্মার কাছে দিয়ে আমি এদিক ওদিক চলে যাবো। হ্যাঁ ঠাম্মা আছে, তারপরে আমি আসলে তো আমি বাচ্চা ভীষণ ভালোবাসি, আর কোলে নিয়ে রাখতে যে আমি কি ভালোবাসি। আর ওর দাদু বাবা তো পেলে নিয়ে সারাক্ষণ রাখতেই পারবে, তাই আমাদের এইদিকে একটু চিন্তা কম। ঠাম্মা দাদুর কাছে দিয়ে আমরা ঘুরতে যেতে পারবো, একদমই তাই। কিন্তু যখন লোকের দরকার যখন ঘরে। তোমাকে, যখন তোর ছেলে চিনে যাবে তখন তোকে যেতে দেবে না, চিৎকার করবে, কাঁদবে, দেখবি, কিন্তু তার আগে ঠাম্মা দাদুকে একটু বেশি বেশি করে নেওয়াটা করে দিবি। হ্যাঁ। এবার তোমরা গল্প থামাও, খাই। হ্যাঁ হ্যাঁ, খা 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 খা। দেখো সুমিদের বাড়ি থেকে চলে এসেছি, এসে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই, এখন ভাজবো হচ্ছে একটু ডিম। আর এই যে রুটি কিনে নিয়ে এসেছি, কলা আছে, তোমাদের দাদা বললো কলা দিয়ে রুটি দিয়ে খাবো, আমিও খাবো। আর এখানে ভাত তো রয়েইছে কিছুটা, বাঁধাকপির তরকারি আছে, ডাল আছে, আর একটুখানি মাছ ভাজা আছে, এই যে এটা সাথে খেয়ে নেবে। আর আমি এখন করব হচ্ছে ডিমের অমলেট, ঠিক আছে? আলু, আলু বলছি, কি বলে, দিয়ে খাওয়ার জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য। কলাও আছে, বাঁধাকপির তরকারি দিয়েও রুটি খাওয়া যায়। একটু ডিম ভাজি, অনেকদিন ডিমের অমলেটও খাইনি, এখন ডিমের অমলেট করি। কে এলো আর কে গেল কে জানে, বুঝলাম না। তোমার দাদা এলো, কিন্তু গেল কে জানে। তোমার দাদাই মনে হয় গেল, নাকি শান্টু এসে আবার চলে গেল। যাই হোক চলো। দুটো ডিম তো, ওই জন্য একসাথে উল্টাতে অসুবিধা হচ্ছে, মাঝখান দিয়ে কেটে দিই, নাহলে উল্টাতে পারছি না। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, দুধ গরম বসিয়ে দিয়েছি শান্টুর, শান্টু খাচ্ছে। শান্টু কালকে পরীক্ষা শেষ তো, খুব আনন্দ তো মনে হচ্ছে না? কেমন দিলি পরীক্ষাটা? সব পরীক্ষা বন্ধুদের বল। সবকটাই ভালো হয়েছি, কালকেরটা মনে হয় ভালো দেবো না। কালকেটা ভালো দিবি না? কেন দিবি না? কেন ইকোনমিক্স পড়িসনি তুই সারা বছর? সেরকম ভাবে অল্প পড়েছিস, খুব ফাঁকি মেরেছিস। মাধ্যমিকে যা পড়েছিলি তার থেকে 50%ও পড়িসনি। মাধ্যমিকের থেকে বেশি রেজাল্ট করবো। তাই দেখা যাক, অন ক্যামেরা বলছিস বন্ধুদেরকে কিন্তু তোর রেজাল্টটাও দেখাতে হবে, মাথায় রাখিস, ঠিক আছে? আর সত্যিটাই বলতে হবে, বন্ধুদেরকে মিথ্যে কথা বললে কিন্তু চলবে না, একদম, তাই না? আমি মিথ্যা কথা বলি না। বন্ধুরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের, মানে কি বলবো, ভগবানের পরিবারের সদস্য, প্লাস বন্ধুদের আশীর্বাদ ভালোবাসাতেই কিন্তু আজকে আমরা এই জায়গায়। আমাদের কাছে বন্ধুরা আমাদের ঈশ্বর, তাই না? অবশ্যই। তো বন্ধুরা দুধটা গরম করলে দিয়ে দিলেই হয়ে যাবে। আজকের মতন দিন শেষ আমার, এখন বসবো হচ্ছে ভিডিও এডিট নিয়ে। আর কালকে সকালবেলা স্কুলে যাব, কালকে শেষ দিন, স্কুলে যাওয়ার কথা, সব বন্ধুরা একসঙ্গে বসার কথা এক জায়গায়। দেখা যাক কতটা কি হবে আমি জানি না, এখনো বলতে পারছি না। তো যাব, যেহেতু যাওয়ার কথা আছে সেহেতু যাব, জানি না থাকবো না চলে আসব, ঠিক আছে? যদি থাকে ওই 10টা থেকে 12টা, 2 ঘন্টা, ঘরের কাজকর্ম সবই পড়ে থাকবে, এসে করব আস্তে ধীরে। আর এই তো দিন শেষ, সুমিদের বাড়িতে গেলাম, বেশ ভালোই মজা করলাম, আনন্দ করলাম, এক জায়গায় বসলে সবাই তো খুব বারবার তাকাচ্ছি কেন বলো তো, এই যে দুধ বসানো,
এক জায়গায় সবাই বসে আনন্দ করতে তো খুবই ভালো লাগে। আর আমরা প্রত্যেক দিনই মানে একদিন দুদিন অন্তর অন্তরই যাই ওদের বাড়ি। রবিবার দিনকে গেম খেলে এসেছি, সোমবার শুধু যাইনি, মানে কালকের দিনটা শুধু যাইনি, শাশুড়ি বউ দুজনেই ঢোকার সাথে সাথে কি গো তোমরা কি আমাদের ভুলে গেছো নাকি, কি গো তোমরা তো আমাদের বাড়ির রাস্তা ছেড়েই দিয়েছো। আমি তোরা কি পাগল না অন্য কিছু বলতো? রবিবার দিন সারা দিন তোদের বাড়িতে থেকে খেয়ে আনন্দ করে গেলাম, এখন আবার তোরা এই কথা বলিস? তো ভালোবাসা বন্ধুরা একেই বলে, ভালোবাসে বলেই এত খোঁজ নেয় আর ডাকে। চলো আমার কাজকর্ম আজকের দিনের মতন শেষ, শান্তুর খাওয়া বলেই কমপ্লিট। যাবো নিচে, এই যে দুধ নিয়ে নিলাম শান্তুর। পড়িস না রে, পড়িস না। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।